আলবিসুহু মিনান নার, তার দেহের মধ্যে একটা আগুনের পোশাক পরায় দাও। ওয়ালবিসুহু মিনান নার, তার দেহের মধ্যে একটা কাটার পোশাক পরায় দাও। ওয়ালবিসুহু মিনান নার, তার দেহের মধ্যে একটা দুর্গন্ধময় পোশাক পরায় দাও। ওয়াফরিশুহু মিনান নার, তার কবরের মধ্যে দুর্গন্ধময় একটা আগুনের বিছনা বিছায় দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তার কবর থেকে জাহান্নামের মধ্যে সরাসরি একটা আগুনের রাস্তার ব্যবস্থা করে দাও। ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম এই হাদিসের মধ্যে লম্বা চূড়া আলোচনা তুলে ধরেন। ওই দিকে আর যাব না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, ওগো আল্লাহর ওলি, আপনার কবরের অবস্থা কি? বলে, আমার কবরের অবস্থা যেমন তেমন। কি ব্যাপার? বলে, তেমন ভালো না, তেমন খারাপ না। ওই ব্যক্তি ঘুমের মধ্যে আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এত বড় জগৎ বিখ্যাত বুজুর্গ একজন আল্লাহর ওলি, ওনার কবরের হালত যদি যেমন তেমন হয়, তাহলে আমাদের কবরের অবস্থা হবে কি? ঠিক পরদিন আবার ধ্যান কইরা মুরাকাবার সাথে যখন বিছনার মধ্যে শুয়ে গেলেন, হঠাৎ স্বপ্ন যোগে আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে সাক্ষাৎ। আব্দুল্লাহ ইবনে মুবারককে পরের দিন আবার জিজ্ঞাসা করে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনার জান্নাত যেমন তেমন, তাহলে জান্নাতটা কেমন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার বাড়ির পাশে একজন কামারওয়ালা ছিল। আমার জান্নাতের চাইতে 1000 গুণ সুন্দর বেশি ওই কামারওয়ালার জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা রহমান হ্যায়, या इलाही तू मेरा रहीम है, या इलाही